আজকে আমি তোমাদের করাবো রায়ান মার্টিনের যে অপটিক্সের 45 অবধি করিয়েছি গাণিতিক সমস্যা, তার পরবর্তী দিনের আজকে ক্লাস শুরু করছি। তো পরের 46 থেকে অঙ্কগুলো আজকে করাবো। তোমরা নিশ্চয়ই 45 অবধি অঙ্ক ভালোভাবে দেখে নিয়েছো এবং সমাধান করে নিয়েছো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আগের দিন করিয়েছিলাম। দ্বিতীয় ক্লাসের অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো রায়ান মার্টিনের ক্লাসিফাইড সাজেশন প্লাস তোমাদের যেটা করাচ্ছি, খুব ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এটুকুনি আমি তোমাদের অ্যাসিওর করতে পারি। ওকে, তো চেষ্টা করবে এই ধরনের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করার। ঠিক আছে, চলো আজকের ক্লাস শুরু করি। আশা করি সকলে খুব ভালো আছেন, মন দিয়ে পড়াশোনা করছো আর ভিডিও ক্লাসগুলো ভালো করে বুঝে নিচ্ছ। কোনো জায়গায় সমস্যা হলে বলবে, আমি সময় করে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো অপটিক্সটা করিয়ে নিই, তারপরে অন্যান্য জায়গাগুলো যেগুলো তোমাদের এখনো করানো হয়নি, অল্টারনেটিং কারেন্টের অঙ্কগুলো আমি করাইনি এবছর, যেহেতু সিলেবাসে ছিল না, তার জন্য ওটা আমার এখন করানো হয়নি। আর মডার্ন ফিজিক্সেরও কিছু প্রবলেম করানো বাকি আছে, সেগুলো আমি নিশ্চয়ই করিয়ে দেবো, বেশিরভাগটা করিয়ে দেওয়া আছে। তোমরা মডার্ন ফিজিক্স বলে সার্চ করলেই পেয়ে যাবে। প্লে লিস্টে থিওরি যারা এখনো করে উঠতে পারোনি তারা দেখতে থাকো, ভালো করে শিখে নাও। আর চলো আজকে ক্লাস শুরু করা যাক। 46 নম্বর অঙ্ক। তো যারা কোশ্চেন ব্যাংক কেননি তারা ডেসক্রিপশান থেকে কোশ্চেনগুলো কালেক্ট করে নেবে। সব অঙ্কই দেওয়া আছে দুটো ভিডিওতেই। আমি ডেসক্রিপশানে সবকটা অঙ্ক, মানে এখানে মোট মনে হয় 87টা অঙ্ক আছে, আমি সবকটা অঙ্কের ছবি দিয়ে দিয়েছি পিডিএফ করে। আমার গুগল ড্রাইভ থেকে তোমরা পেয়ে যাবে, তো দেখে নিও আর কোশ্চেনগুলো ভালো করে সমাধান করো। বলছে একটি উত্তল লেন্স তার 20 সেন্টিমিটার দূরবর্তী পর্দায় একটি সৎ প্রতিবিম্ব গঠন করে। এই ধর একটা উত্তল লেন্স, এর থেকে 20 সেমি দূরে একটা পর্দা আছে। কুড়ি সেমি দূরে একটা পর্দায় সৎবিম্ব গঠন করে। যদি একটি অবতল লেন্স উত্তল লেন্স থেকে 5 সেমি দূরে স্থাপন করা হয়, তাহলে প্রতিবিম্বটি আরও 10 সেমি সরে যায়। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এবার যদি এই উত্তল লেন্সটা জায়গাতেই থাকলো, এখানে উত্তল লেন্সটা রাখলো, এবার এর থেকে 5 সেমি দূরে এখানে একটা অবতল লেন্স রাখা হলো, তাতে করে পর্দাটা যেখানে ছিল তার থেকে আরও 10 সেমি সরে যাচ্ছে। মানে আগে কি হচ্ছিল, এই একটা বিন্দু বস্তু, তার প্রতিবিম্ব তৈরি হচ্ছিল এখানে, এটা ইমেজ হচ্ছিল। এবার এ যে প্রতিবিম্বটা করছিল সেটাকে বস্তু হিসেবে ধরে অবতলের সাপেক্ষে আইটাই হলো বস্তু, তার প্রতিবিম্ব সে পাঠিয়ে দিচ্ছে এখানে। পর্দাকে কতটা সরাতে হচ্ছে? 10 সেন্টিমিটার। তাহলে মোট এটা 10 সেমি, আর এটা বলে দিয়েছে, গ্যাপটা বলেছে 5 সেমি। তাহলে অবতলের সাপেক্ষে বস্তু হলো আই। তাহলে বস্তু যদি আই হয়, তাহলে এটা যদি 5 সেমি হয়, তাহলে এর থেকে আগের যেটা বস্তু আই এর দূরত্ব কত হচ্ছে? 15 সেমি। আর অবতল থেকে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে, এটা 20 ছিল, 15, 10, 25 সেমি। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, এটা তোমাদের একটু বলে দিই ভালো করে। তাহলে উত্তলের সাপেক্ষে ওটা হলো বস্তু আর আই হলো প্রতিবিম্ব, আর অবতলটাকে উত্তল লেন্স থেকে 5 সেমি দূরে স্থাপন করা হয়েছে। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, অবতল লেন্সটা কি করছে, আইটাকে বস্তু হিসেবে ধরে তার প্রতিবিম্বটা তৈরি করছে কোথায়? I1-এ। তার জন্য পর্দাটাকে 10 সেন্টিমিটার দূরে সরাতে হচ্ছে, কারণ অবতল লেন্স হচ্ছে অপসারী লেন্স। তাহলে অবতলের ক্ষেত্রে, অবতলের জন্য ইউ কত? এদিকটা প্লাসের দিক, সবগুলোই একই দিক আছে। তাহলে ইউটা কত হবে? বস্তু কোনটা? আইটা বস্তু, তাহলে হচ্ছে 15 সেমি। অবতলের সাপেক্ষে আই বস্তু, তাহলে আই এর দূরত্ব কত অবতল থেকে? 15 সেমি। আর প্রতিবিম্ব দূরত্ব কত? প্রতিবিম্ব কোথায় করেছে? 25 সেমি দূরে। তাহলে আমাদের ফোকাল লেন্থ বার করতে হবে 1/f = 1/v, মানে 1/25 বিয়োগ 1/15। তাহলে এটা চলে আসছে আমাদের, উপরে আসছে -10 আর নিচে আসছে 25 × 15। তাহলে এফ চলে এলো -25 × 15/10 সেন্টিমিটার এককে।
কাটাকুটি আমি হাতে আর করলাম না, একবারে ক্যালকুলেটরে বসিয়ে দিই। 25, খুব ভালো অঙ্কটা তোমরা কিন্তু ভালো করে দেখবে। 37.5, হ্যাঁ ঠিকই আছে, -37.5 সেন্টিমিটার। তাহলে অবতলের ফোকাস দূরত্ব বেরোলো মাইনাস, অবতলের ফোকাস দূরত্ব মাইনাস হয়, তাহলে অবতলের ফোকাস দূরত্ব বেরোলো -37.5। আর পাওয়ার ক্যালকুলেট করতে বলেছে, তাহলে পাওয়ার হবে, পাওয়ার হচ্ছে 100/f ইন সেন্টিমিটার। এফটা সেন্টিমিটারে বসালে 100/f করতে হয়, তাহলে 100/-37.5, 100/37.5, 6/5 মানে 2.67, -2.67 ডায়োপ্টার। তাহলে ক্ষমতা হলো 2.67 ডায়োপ্টার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে তোমরা, এটা আসার মতন অঙ্ক, এটা এসেছিলো একবার আমাদের 2002 সালে। ওকে, তো অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি হলো, উত্তল লেন্স যেটাকে প্রতিবিম্ব তৈরি করছে, অবতল লেন্স কি করছে, সেটাকে বস্তু হিসেবে ধরে তার অন্তিম প্রতিবিম্ব তৈরি করছে I1 এ, এবং সেখান থেকে আমরা পেয়ে গেলাম, তাহলে উত্তলের সাপেক্ষে এর সাপেক্ষে প্রতিবিম্ব ছিল I, এইটা বলেছে হচ্ছে 20, এর থেকে এটা 5 সেমি দূরে, তাহলে এইটুকুনি দূরত্ব হচ্ছে 15, আর 10 সেমি সরেছে, তাহলে এটা হচ্ছে 25। তাহলে I হলো বস্তু, I1 হলো অন্তিম প্রতিবিম্ব অবতলের সাপেক্ষে। খুব ভালো অঙ্ক এটা, এটা কিন্তু স্টার মেরে রাখবে, ইম্পর্টেন্ট অঙ্ক বলে রাখলাম। আচ্ছা, এবার আমরা চলে যাই 47 নম্বর অঙ্কে। 47-এ কি বলেছে, একটি উত্তল লেন্স এবং একটি অবতল লেন্স পরস্পর সংস্পর্শ অবস্থায় রাখা আছে, এদের ফোকাল লেন্থ বলেছে 30, উত্তলের ক্ষেত্রে 30 সেমি, আর অবতলের ক্ষেত্রে ফোকাস বলে দিয়েছে, অবতলের বলে দিয়েছে 20 সেমি, তাহলে এটা মাইনাসে লিখলাম, অবতলের ফোকাস মাইনাসে হয়। তাহলে কি দিয়েছে, এদের তুল্য ফোকাস দূরত্ব কত, তাহলে 1/f এটাকে আমি f1 ধরলাম, তাহলে 1/30 প্লাস মাইনাস 1/20, তাহলে আমাদের এখান থেকে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে মনে রাখবো, উত্তলের ফোকাস দূরত্ব প্লাসে হয়, অবতলের ফোকাস দূরত্ব মাইনাসে হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এটা চলে আসছে 60, 2 - 3, তাহলে f চলে এলো -60 সেন্টিমিটার, মানে তুল্য ফোকাস দূরত্ব চলে এলো, সমবায়ের তুল্য ফোকাস দূরত্ব চলে এলো -60 সেন্টিমিটার। নেক্সট বলেছে সমবায়ের প্রকৃতি মাইনাসে এসছে, তাহলে অবতল হবে, মানে হচ্ছে অপসারী লেন্স, তাহলে এটা সমবায়টা হবে, প্রকৃতি হচ্ছে অপসারী বা লেন্স বা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে তোমরা জানো। আচ্ছা, 48 কি বলেছে, ভালো অঙ্ক। সমান ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল এবং অবতল লেন্সকে সংস্পর্শে রেখে লেন্স যুগ্মের ফোকাস দৈর্ঘ্য ও ক্ষমতা কত, সমান। দেখো, উত্তল অবতলের দুটোই সমান, তাহলে 1/f, তাহলে এর হবে 1/-f, তাহলে 1/ ফোকাসটা, তাহলে f চলে আসছে কত, তুল্য ফোকাস দূরত্বটা ইনফাইনাইট, অতএব পাওয়ার কত হবে, পাওয়ার হবে 0। হ্যাঁ, এটা সানগ্লাসের ক্ষেত্রে এই প্রিন্সিপালটা কাজে লাগে। তাহলে সমান ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল লেন্স অবতল লেন্স, তাহলে উত্তলের ক্ষেত্রে দুটোর ফোকাস একই, তাহলে উত্তলের একটা প্লাসে বসলো, অবতলেরটা মাইনাসে বসলো, মোট হয়ে গেল 0। তাহলে 1/f যদি 0 হয়, তাহলে f হবে অসীম, মানে ফোকাস দূরত্ব অসীম হবে, আর ক্ষমতা হবে 0। ক্ষমতা মানে কি, অসীমের 1/∞ বা 100/∞ করলে 0 চলে আসবে। আচ্ছা, 49। 49 কি বলেছে, একটি সমতলোত্তল মানে সমতলোত্তল মানে সমতল উত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ 10 সেমি, সমতল উত্তল, এর বক্রতা ব্যাসার্ধ বলে দিয়েছে 10 সেন্টিমিটার। লেন্সকে জলে ডোবালে ফোকাস দূরত্ব হয় 80,
তাহলে মিউ কত, তাহলে আমাদের সমতল লেন্সের ক্ষেত্রে 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1/r। সমতল লেন্সের ক্ষেত্রে, সমতল উত্তল লেন্সের ক্ষেত্রে 1/r1টা হচ্ছে আমাদের ইনফাইনাইট, মানে r1টা ইনফাইনাইট, এর r1টা ইনফাইনাইট, r2টা হচ্ছে -10, তাহলে r2টাকে আর মাইনাস আর, কারণ এর সেন্টারটা কোন দিকে আছে, বাঁ দিকে আছে, তাহলে সমতল লেন্সের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবো। এফটা বলে দিয়েছে কত, এফ এখানে বলে দিয়েছে 80 আর ব্যাসার্ধ বলেছে 10, তাহলে ব্যাসার্ধ এফ বলেছে 80, মিউটা কত, ওয়াটার মিউ জি, জলে ডোবানো আছে, -1/10, তাহলে এখান থেকে আমরা ওয়াটার মিউ জি পেয়ে যাচ্ছি, মানে মিউ জি বাই মিউ ওয়াটার -1 পেয়ে যাচ্ছি 1/8। তাহলে কি বার করতে দিয়েছে এখানে আমাদের, লেন্সের প্রতিসরণ, মানে মিউ জিটা বার করতে হবে। তাহলে মিউ জি চলে আসছে 1 + 1/8 ইন্টু মিউ ওয়াটার মানে 4/3, তাহলে এটা হচ্ছে 9/8 ইন্টু 4/3, 9/8 গুণ 4/3, তাহলে চলে আসে 3/2, 3/2 তো, হ্যাঁ 3/2 আসা উচিত, হ্যাঁ ঠিক আছে, তাহলে উত্তরটা চলে এলো 3/2 প্রতিশতাংশ। ঠিক আছে, এটা খুব ভালো অঙ্ক 49-এরটা, যেমন আমাদের এর আগে একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলেছিলাম উত্তল অবতল লেন্স দিয়ে একটা অঙ্ক যেটা করলাম 49-এরটাও কিন্তু খুব ভালো অঙ্ক। তাহলে সমতল লেন্সের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, আর যদি উভয়তল বলে এটা হবে 2/r, উভয়তল হলে 2/r, আর উভ অবতল হলে মাইনাস চলে আসবে একটা সামনে, -2/r মিউ -1, এগুলো ডাইরেক্ট সূত্র মনে রাখার চেষ্টা করবে, তাহলে সহজে করতে পারবে। ওকে, চলো নেক্সট আমরা পরের অঙ্কে চলে যাই 50-এ। আচ্ছা, একটি উভয়তল লেন্সের দুটি পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধগুলো আলাদা, r1 হচ্ছে 10, আর দেখো উভয়তল লেন্স দুদিকে উত্তল, তাহলে প্রথম তল এটা, দ্বিতীয় তল এটা, তাহলে এই তলের কেন্দ্র কোন দিকে, এই তলটার কেন্দ্র কোন দিকে হবে, এদিকে, আর এই তলটার কেন্দ্র হবে এদিকে, তাহলে r1টা হচ্ছে পজিটিভ, r2 হচ্ছে নেগেটিভ। কেন বোঝা গেছে, 2 নম্বর তলটা কোন দিকে আছে, নেগেটিভ x অক্ষের দিকে আছে, 1 নম্বর তলের কেন্দ্রটা আছে ধনাত্মক x অক্ষের দিকে, তাহলে r1, এটার ব্যাসার্ধ r1, তাহলে r1টা কোন দিকে আছে, ডান দিকে, তাই প্লাস, r2 আছে বাঁ দিকে, তাই মাইনাস। কত কত বলে দিয়েছে তলগুলোর, 20 আর 30, প্রথমটা বলে তাহলে প্রথমটা বসবে +20 আর দ্বিতীয়টা বসবে -30, তাহলে 1/f। আচ্ছা, মিউ কত বলে দিয়েছে, ও বায়ুতে আর জলে ফোকাস দূরত্ব কত, তাহলে এআর এর ক্ষেত্রে হবে মিউ জি বাই মিউ এআর -1, 1/r1 -1/r2, মানে মানটা বসিয়ে দেবো এবার আমরা। মিউজি কত বলে দেওয়া আছে, 3/2, তাহলে 1/f(ar) চলে আসছে বায়ুতে, এটা বায়ুতে, তাহলে 3/2 বায়ুর প্রতিসরাঙ্ক 1, এটা কত আসছে 1/20 প্লাস 1/30 হয়ে যাবে, মাইনাস আছে আগে একটা মাইনাস, তাহলে এখান থেকে আমাদের এটা চলে আসছে হাফ, চলে আসছে হাফ ইন্টু এটা চলে আসছে কত, এখান থেকে নিশ্চয়ই 60 হয়, তাহলে এটা চলে আসছে আমাদের 3 + 2 মানে 12, 24, তাহলে বায়ুতে হচ্ছে 24, তাহলে বায়ুতে ফোকাস দূরত্ব চলে এলো 24 সেমি, আর জলে কত হবে, জলে 1/f ওয়াটার সমান তাহলে হবে মিউ জি বাই মিউ ওয়াটার -1 ইন্টু 1/20 প্লাস 1/30, তাহলে মিউ জি হলো 3/2 বাই এটা দেওয়া আছে 4/3 জলের প্রতিসরাঙ্ক,
তাহলে এটা চলে আসছে কত জানো 1/12, এটা যোগ করলে 1/12, তাহলে এটা আসা উচিত 1/, এটা আসবে দেখো 9/8, 9/8 মানে 1/8 মানে এটা আসছে 96। তাহলে জলে কত চলে এলো, অতএব জলে ফোকাস দূরত্ব চলে এলো আমাদের 96 সেন্টিমিটার। তাহলে জলে ফোকাস দূরত্ব চলে এলো এফ ওয়াটার হয়ে গেল 96 সেন্টিমিটার। তাহলে বায়ুতে হলো 24 সেমি, জলে হলো 96। সবসময় জলে মোটামুটি 4 গুণের কাছাকাছি, আমি আগেও বলেছি তোমাদের। তো এটা 96 সেন্টিমিটার হয়ে গেল। তো এরপর আমরা নেক্সট কি প্রবলেম আছে দেখে নেব। তো প্রত্যেকটা অঙ্ক খুব এই ধরনের লেন্স মেকার নির্মাতার যে লেন্স নির্মাতার সূত্র দিয়ে অঙ্কগুলো আছে তোমরা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে দেখবে, তাহলে তোমাদের খুব সাহায্য হবে। আগের দিনও করিয়েছি, আজকেও করাচ্ছি, বিভিন্ন বছর বিভিন্ন পরীক্ষায় এসছে, এবং আমাদের যে মক টেস্ট পেপার বোর্ডের সেখানেও কিন্তু অনেক অঙ্ক লেন্স নির্মাতার সূত্র দিয়ে আছে, তাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 51 নম্বর যেটা, সেটা আগেই আমি করিয়ে দিয়েছি। একটি লেন্সকে জলে ডোবানো হলো, তোমরা একটু চেষ্টা করো। যেমন ওই যেটা 24 আর 96 এলো, দেখো যদি 24টাকে আমরা এফ ধরি তাহলে 96টা 4F হবে, তাই বলেছে 51 নম্বর যেটা। তাহলে 1/f AR, তাহলে কত বসবে μg বাই μ AR -1 ইন্টু 1/R1 মাইনাস 1/R2, আর 1/f ওয়াটার আমি তাও লিখে দিচ্ছি, এটা বসবে μg বাই μ ওয়াটার -1 1/R1 মাইনাস 1/R2। এবার এটাকে দিয়ে যদি এটাকে ভাগ করে দাও তাহলে আসছে দেখো এফ ওয়াটার বাই এফ AR, এটা চলে আসছে μg কত, এটা বাই এটা, আমি এটাকে এটা দিয়ে ভাগ করি তাহলে μg কত 3/2/1 -1, এটা আসছে 3/2/4/3 -1, এটা হিসাব করে দেখবে 4 আসছে। ক্যালকুলেটরে হিসাব করে দেখবে 4, এটা আগে একদিন করিয়েছিলাম, সালের প্রশ্নই ছিল এর মধ্যে। তাহলে এফ ওয়াটারটা কত আসছে 4 ইন্টু এফ AR, তাহলে জলে ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 4 গুণ হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, চশমা সংক্রান্ত 52, 53, 54, 55, 52 থেকে 59 সবকটাই চোখের সমস্যা সংক্রান্ত। আমি একটু কয়েকটা অঙ্ক দেখিয়ে দিই, বাকিগুলো তোমরা চেষ্টা করো। আচ্ছা 52, তাহলে কি কতগুলো কথা বলি। চোখের যেটা ত্রুটি থাকবে আমি এখানে পাশে লিখে দিচ্ছি, ত্রুটি যেটা সেটা -v, চশমা ছাড়া যে প্রবলেমটা সেটা ভিতে বসবে মাইনাসে, আর চশমা পরে যেটা করতে চাইবে, চশমা সহ যে কাজটা করতে চাইছে যে দূরত্ব সেটা হচ্ছে ইউ, মাইনাসে বসবে। এই দুটো বসিয়ে এফ বার করতে হবে। এফ যদি প্লাসে হয় তাহলে উত্তল লেন্স, মাইনাসে হলে অবতল লেন্স। ওকে, দেখি। একজন লোক তার চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে সংবাদপত্র রেখে +3D ক্ষমতা সম্পন্ন চশমা ব্যবহার করে স্পষ্টভাবে দেখতে পায়। চশমা ছাড়া তিনি কোথায় রাখবেন? চশমা ছাড়া কোনটা? ত্রুটি। তাহলে ইউ বলেছে কত? ইউ বলেছে 25 সেমি দূরে কাগজ রেখে দেখতে পায়, তাহলে মাইনাস। ভিটা বার করতে হবে, এফটা কত 100/p, পাওয়ার কত বলে দিয়েছে, পাওয়ার বলেছে +3, তাহলে এটা হচ্ছে 100/+3 মানে 33, মানে 100/3ই থাকলো সেমি। তাহলে চশমা সহ যেটা যেখানে কাগজ রেখে দেখতে পাচ্ছে তাহলে সেটা বস্তু দূরত্ব ইউ। চশমা কি করছে? তার প্রতিবিম্ব ভি দূরত্ব তৈরি করছে, তাহলে ভিটা কি চশমা ছাড়া তাহলে কাগজ কোথায় রেখে দেখতে পায়? ভি দূরত্বে, তাহলে ভিটা বার করতে হবে। তাহলে ত্রুটি যেটা সেটা চশমা ছাড়া ভি, চশমা সহ যেটা করতে পারে সেটা হচ্ছে ইউ, মাইনাসে বসবে এফ, এফটা দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র কি? 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে 1/vটা কত চলে আসছে 1/, তাহলে এটা আসছে 3/100 প্লাস 1, এটা এদিকে গেল, তাহলে ইউটা কত -25, তাহলে চলে আসছে আমাদের 100 হলো -1, তাহলে ভি চলে এলো -100 সেমি। তাহলে চশমা ছাড়া সে কাগজটা কোথায় রেখে দেখতে পায়? 100 সেমি দূরে দেখতে পায়,
তাহলে চশমা ছাড়া সে 100 সেমি দূরে কাগজ রেখে দেখতে পাবে। তাহলে উত্তর হলো 100 সেমি। ঠিক আছে, তাহলে ভিটা হচ্ছে -100, মানে চোখের সামনে থাকবে। আমরা যদি এটাকে চোখ ধরি, চোখের লেন্স এটা, তাহলে চশমা পরে কাগজ এখানে রেখে দেখছে, তাহলে এটা, আর চশমা ছাড়া দূরে রাখতে হবে। ঠিক আছে, তাহলে চশমা ছাড়া যেটা সেটা হলো ভি, চশমা সহ যে দূরত্বটা সেটা হলো ইউ। এই দুটো দিয়ে আমরা এফ বার করবো, কিংবা যে কোনো একটা দেওয়া থাকবে, দুটো দেওয়া থাকবে, বাকিটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে চশমা ছাড়া যে সমস্যা, ত্রুটিটা হচ্ছে ভি। তাহলে 100 সেমি দূরে কাগজ রাখলে সে চশমা ছাড়া পড়তে পারবে, তার আগে রাখলে সে কিন্তু পড়তে পারবে না। মানে নিকট বিন্দুর সমস্যা, হাইপারমেট্রোপিয়া ত্রুটি আর হয়েছে। এটা হাইপারমেট্রোপিয়া, তাই উত্তর লেন্স ব্যবহার করেছে। 53 কি বলেছে? একজন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি চোখ থেকে মাত্র 15 সেমি দূরে স্পষ্ট দেখতে পায়। তাহলে 15 সেমি দূরে দেখতে পায় চশমা ছাড়া, 25 সেমি দূরে বই রেখে পড়বে। তাহলে বোঝো চশমা ছাড়া ত্রুটি, তাহলে ভি কত? চশমা ছাড়া কি করতে পারে? 15 সেমি। চশমা পরে কি করবে? 25 সেমি দূরে রাখবে। তার জন্য এফ বার করো, পাওয়ার বার করো, এই হলো কাজ। তাহলে দেখো কি বলেছে, চশমা ছাড়া দেখতে পায় 15 সেমি। তাহলে চশমা ছাড়া যেটা ত্রুটি, ত্রুটি মানে কি? চশমা ছাড়া যে সমস্যা সেটা হলো ভি, মাইনাসে বসলো। চশমা পরে কি করতে চাইছে? 25 সেমি দূরে কাগজ রেখে পড়তে চাইছে, তাহলে বসিয়ে দিলাম। এখান থেকে এফটা বার করবো, তাহলে 1/-25 প্লাস 15 এফ। এটা আসছে আমাদের 1/15 মাইনাস 1/25, 2/75। তাহলে এফটা চলে আসছে 75/2, মানে 37, না 37 তো না, 36 দুগুণে 72, 37, হ্যাঁ 37 দুগুণে 74, হ্যাঁ ঠিকই বললাম, 37.5 সেমি। তাহলে ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্ব সম্পর্ক, ফোকাসটা কি শেষে প্লাসে এসছে, তাহলে উত্তর লেন্স ব্যবহার করতে হবে। স্বল্প দৃষ্টি মানে তো হাইপারমেট্রোপিয়াই হচ্ছে আমাদের নিকট বিন্দুর যে সমস্যা। আচ্ছা, বস্তুটি স্পষ্ট হলো এটা না, কোথায় গেল জানো? আমি কোশ্চেনটা একটু ভুল পড়লাম। ও 54টা করেছি আমি এটা, হ্যাঁ 54 নম্বরটা কোশ্চেনটা আমি পড়তে ভুল করেছি, 53 জায়গায় 54টা করিয়েছি। তার ক্ষমতা বার করে ফেলো। ক্ষমতা বার করতে দিয়েছে, ক্ষমতা মানে হচ্ছে 100/f, 100/75 100/75 মানটা আমি উল্টো লিখেছি, তাই না? হ্যাঁ এই দেখো, মানটা আমি উল্টো বসিয়েছি। এটা তো 15 হবে, তাই ভাবছি উত্তরটা কেমন আসছে, কেন হিসাবে মিলছে না আমার। এটা একটা মাইনাস হবে আমাদের তো 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। আমি মানগুলো একটু লিখতে ভুল করেছিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের চলে আসছে এটা কত, 200/5 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 3, 25 মানে 4, মানে 8-এর 3, মানে 2 পয়েন্ট মাইনাস হবে, -2.67। হ্যাঁ, তাই ভাবছি উত্তরটা মিলছে না কেন, মাইনাসে দিয়েছে কেন, কারণ তাহলে তো ফোকাসটা মাইনাসে আসতে হবে। আচ্ছা, এরপর চলে আসি 53টা, 54টা করে দিলাম। একই অঙ্ক, এই ধারণাটা ক্লিয়ার হলে তাহলে চশমা ছাড়া যে সমস্যা, চশমা ছাড়া যেটা পারে করতে সেটা ভিতে বসবে মাইনাসে, আর চশমা সহ যেটা করতে চাইবে সেটা ইউতে বসবে, তার থেকে এফটা বার করবে, করে পেয়ে যাবে। আচ্ছা, 53 বলেছে একজন স্বল্প দৃষ্টিসম্পন্ন মানুষ তার চোখ থেকে 2 মিটার এর বেশি দূরের বস্তু দেখতে পায় না। তার মানে দূরবিন্দুটা অসীম থেকে চলে এসছে 2 মিটার দূরত্বে, মানে 200 সেমি দূরত্বে, মানে ভিটা হচ্ছে 200। আচ্ছা, তাদের প্রশ্ন কি বলেছে,
বস্তুটিকে স্পষ্টভাবে দেখার জন্য লেন্সের মানে দূরের বস্তু মানে তাহলে ইউটা কোথায় আছে, দূরের বস্তু মানে ইউটা অসীম, তাহলে এই দুটো ভ্যালু বসিয়ে এফটা বার করি, তাহলে 1/-200 1/ইনফাইনাইট সমান 1/f, তাহলে এফ চলে এলো কত -200 সেন্টিমিটার, মানে অবতল লেন্স দূরের সমস্যা মায়োপিয়া, ঠিক আছে। তাহলে -200 সেন্টিমিটার, তাহলে পাওয়ার কত হবে, পাওয়ার হচ্ছে হাফ মানে 0.5 ডায়োপ্টার, ঠিক আছে, দূরের সমস্যা। সবই এই ধারণারই অঙ্ক, একই রকম ভাবে করে যেতে হবে। তো আমি কটা একটু জাম দিয়ে এবার তাহলে তোমরা 54 অবধি করালাম। 54 পর তোমরা তাহলে 55, 56, 57, 58, 59 এই 5টা অঙ্ক একটু নিজেরা করবে। যদি না পারো আমাকে বলবে কোনটা পারছো না। যেভাবে করালাম সবগুলো একই অঙ্ক, 55, 56, 57, 58, 59। আমি 54 অবধি করিয়ে দিয়েছি, 55 থেকে 59, 55, 56, 57, 58, 59 5টা অঙ্ক তোমরা চেষ্টা করবে, আমি 60 নম্বরটা করাচ্ছি। আচ্ছা, একটি প্রজেক্টর লেন্স মানে উত্তল লেন্স থেকে 2.4 সেন্টিমিটার দূরে থাকা একটি পর্দা, এই ধরো লেন্স আছে, তার থেকে দূরে একটা পর্দা আছে 2.4, কোথায় গেল 60-এর অঙ্কটা, 2.4 সেমি দূরে অবস্থিত কোনো পর্দায়, 2.4 সেমি দূরে থাকা পর্দা, 2.4 সেমি মানে তো খুবই ছোট দূরত্ব, 4.4 যাই হোক, পর্দায় কোনো একটি স্লাইডের প্রতিবিম্বর অভিক্ষেপ তৈরি হলো যার আকার হলো 60x60, তাহলে ভিটা বলে দিয়েছে, ইমেজ বলে দিয়েছে 60x60, আর অবজেক্ট বলেছে স্লাইড যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 3x3। তাহলে ম্যাগনিফিকেশন কত হয়েছে দেখো, 20 গুণ হয়েছে, 3 থেকে হয়েছে 60, তাহলে 20 গুণ ম্যাগনিফিকেশন হয়েছে। আচ্ছা, লেন্সের ফোকাস দূরত্ব বার করতে হবে। আমার মনে হচ্ছে যেন অঙ্কটার একটু তথ্য, 2.4 সেমিটা খুবই ছোট হয়, হ্যাঁ, মানে এইটুকুনি 1 সেমি ধরো, 2.4 সেমি মানে এইটুকুনি হবে ছোট, যাই হোক যেটা দিয়েছে অসুবিধা নেই। তাহলে এটা হলো v/u, তাহলে ভিটা কি, এর থেকে পর্দার দূরত্ব বলে দিয়েছে, আমি 2.4 সেমি ধরেই করছি, তাহলে ভি দিয়েছে, এটা ভি, তাহলে আমাদের ইউটা বার করতে হবে, ইউ কত আসছে আমাদের 2.4/20, 2.4/20, উত্তরটা নাও মিলতে পারে মনে হচ্ছে। ফোকাস দূরত্বটা কত দিয়েছে এখানে, দশমিকের এদিক ওদিক হবে মনে হচ্ছে আমার, যেন এটা 2.4 মিটার হওয়া উচিত ছিল, 2.2 মিটারটা হলে ঠিকঠাক ছিল। পর্দা তো আমরা প্রজেক্টর কোথায় ব্যবহার করি, বড় বড় ঘরে ব্যবহার করি, সেখানে 2.4 সেমি হওয়া উচিত নয়, 2.4 মিটার ধরেই করছি, হ্যাঁ তোমরা দেখো, মানে 240, মানে 240 সেমি, দেখি উত্তর মেলে কিনা, আমার আইডিয়া থেকে আমি বলছি। তাহলে এটা হচ্ছে 12 সেমি। তাহলে আমাদের এবার ফোকাস দূরত্ব বার করতে হবে, তাহলে 1/f = 1/v - 1/u, তাহলে 1/fটা চলে এলো, ভিটা হচ্ছে 240, সদ্বিম্ব প্রজেক্টর লেন্স, আর ইউটা তো এদিকে আছে অবজেক্ট, এর অবজেক্টটার প্রতিবিম্ব তৈরি করেছে এখানে এরকম করে, তাহলে ইউটা হচ্ছে -12, তাহলে এটা চলে এলো 240, কনসেপ্টটা দিলাম, যদি উত্তর মেলে ভালো, না হলে মিলবে না, অসুবিধা নেই। তাহলে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস মানে ওপরটা হচ্ছে 240, যদি লসাগু করি তাহলে ওপরে হচ্ছে 1, ওদিকে হচ্ছে 20 মানে 21, তাহলে এফ চলে এলো কত 240/21 সেন্টিমিটার, 240/21, হ্যাঁ 11.43 সেন্টিমিটার। হ্যাঁ অঙ্কটা উত্তরটা ওই ডেটাটা ভুলই আছে, ওটা তোমরা ঠিক করে নেবে, ওটা 2.4 মিটার করে নেবে, যেটা সেন্টিমিটার দেওয়া আছে। সাধারণত প্রজেক্টর তো বড় বড় ঘরে ব্যবহার করি, 2.4 সেমি মানে বুঝতেই পারছো কতটা ছোট জিনিস, তো সেটা কি করে সম্ভব। তো যাই হোক আমরা ঠিক করে নিয়েছি এবং উত্তরটা বার করেছি 11.428 আছে, তো 11.43 আমরা উত্তরটা লিখছি। তাহলে এটা হলো 11.43 সেন্টিমিটার। তাহলে এটা মিটার দেওয়া ছিল, মিটার হবে, হ্যাঁ এটা মনে রাখবে। 60-এর অঙ্কটা ভালো,
তো তোমরা 55 থেকে 59 করবে, আমি 60 অবধি এগিয়ে গেছি। এরপর আমরা নেক্সট প্রবলেমগুলো দেখব। তাহলে চোখের ত্রুটির ক্ষেত্রে যে প্রবলেমগুলো যেভাবে করতে হবে আমি বলে দিলাম। একষট্টি, স্বাভাবিক সংযোজনের ক্ষেত্রে দূরবীক্ষণ মানে হচ্ছে টেলিস্কোপ। স্বাভাবিক সংযোজন মানে অসীমে ফোকাসিং, অসীম দূরত্বে ফোকাসিং। 61। তাহলে মনে রাখতে হবে স্বাভাবিক, তোমরা ভিডিও ক্লাস ফলো করতে পারো, মাইক্রোস্কোপ আর টেলিস্কোপের জন্য স্বাভাবিক সংযোজনে বলে দিয়েছি বিবর্ধন বলেছে 20। স্বাভাবিক সংযোজনে টেলিস্কোপের বিবর্ধনের সূত্র হচ্ছে FO/FE। FO/FE বলেছে 20 হলো। অভিনেত্র মানে আইপিস ফোকাস দূরত্ব বলেছে FE বলে দিয়েছে। FE বলেছে কত? 5 × 10⁻² মিটার, মানে 5 সেন্টিমিটার হলে দূরবীক্ষণটিকে সংযোজিত করে একটি দূরবর্তী বস্তুর প্রতিবিম্ব অভিনেত্র থেকে এত দূরে তৈরি করা হলো, নিকট বিন্দুতে তৈরি করা হলো, সেক্ষেত্রে ম্যাগনিফিকেশন কত হবে? তাহলে FO/FE দেওয়া আছে। আর নিকট বিন্দুতে ফোকাসিং, নিকট বিন্দুতে মানে দেখো ওখানে কত সেমি দূরে পড়েছে ফোকাসিং? 25 × 10⁻² সেমি মিটার, মানে 25 সেমি দূরে। নিকট বিন্দুতে ফোকাসিং, ফোকাসিং এর ক্ষেত্রে মানে 25 সেমি দূরে ফোকাসিং এর ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের সূত্র কি? FO/FE 1 + FE/D। ডিটাই হচ্ছে 25। তাহলে FO/FE দেওয়া আছে 20 × 1 + FE কত বেরিয়েছে? 5, D হলো 25। ঠিক আছে, 1/5 মানে 6/5 মানে 24। ঠিক আছে, সূত্রটা খেয়াল রাখতে হবে। নিকট বিন্দুতে ফোকাসিং এর ক্ষেত্রে FO/FE × 1 + FE/D। স্বাভাবিক দৃষ্টি মানে অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে ম্যাগনিফিকেশন FO/FE। ডাইরেক্ট সূত্র মনে রাখলে অঙ্ক আমরা করে ফেলতে পারবো খুব দ্রুত। তার জন্য প্র্যাকটিস করতে হবে তোমাদের সূত্রগুলো ভালোভাবে। তো তার জন্য অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো আর সূত্রগুলোকে একত্রিত করে নেবে নিজেদের মতন করে, সুবিধার মতন। 62তে কি বলেছে? 62তে বলেছে একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের 0.5 সেমি আর 1 সেমি, একটা বলেছে ফোকাস 0.5 সেমি আর একটা ফোকাস বলে দিয়েছে 1 সেমি ফোকাস দূরত্বের। দেখো, তার মানে এটা হচ্ছে আমাদের FO, এটা হচ্ছে FE। যৌগিক অণুবীক্ষণের ক্ষেত্রে FOটা ছোট হয়, FEটা বড় হয়। আর নববীক্ষণের ক্ষেত্রে FO বড় হয়, FE ছোট হয়। ঠিক আছে, নববীক্ষণে তাহলে মানে টেলিস্কোপের ক্ষেত্রে কোনটা বড়? FO বড়, FE ছোট। আর যৌগিক অণুবীক্ষণের ক্ষেত্রে কোনটা বড়? FE বড়, FO ছোট, উল্টোটা। আচ্ছা, দুটো লেন্স ব্যবহার করা হয়েছে। লেন্স দ্বয়ের অন্তর্বর্তী দূরত্ব L দিয়ে দিয়েছে, ডিস্টেন্স 16 সেমি, 16 সেন্টিমিটার। যদি অন্তিম প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠিত হয় তাহলে বিবর্ধন কত বার করতে হবে? তাহলে L এর সূত্র হচ্ছে FO + DFE/FE + D। আর ম্যাগনিফিকেশনের সূত্র হচ্ছে মানে কোন বিন্দুতে বলেছে যেন এটা? নিকট বিন্দুতে ফোকাসিং এর ক্ষেত্রে আমাদের মানে ছবিটা কেমন হচ্ছে? আসছে, এসে নিকট বিন্দুতে ফোকাসিং হচ্ছে, ছবিটা দেখিয়ে দেওয়া আছে। তো এই সূত্রটা হচ্ছে আমাদের হচ্ছে ওটা D/FE, VO/FO -1
ইন্টু 1 প্লাস ডি বাই এফ ই, এরকম একটা সূত্র আছে। এটা ওরা করবে হচ্ছে এল বাই এফ ও প্রায় সমান, এখানে ভিওটা এল এর প্রায় সমান হয় তাই এটা, এবং এটা বড় হয় অনেক তাই এটা একটাকে বাদ দেওয়া হলো, ইন্টু ডি বাই এফ ই। মানটা বসিয়ে দেবো এবার আমরা। তাহলে এলটা কত দেওয়া আছে 16, ইন্টু ডি কত দেওয়া আছে, ডি হলো 25, আর এই দুখানের ডিস্টেন্স কত দেওয়া আছে, এটা 870 আসবে, পুরো মনে হয় মিলবে না, 54 আসতে গেলে মনে হয় ওটা এলটা এখানে বসিয়ে দিলে উত্তরটা চলে আসে। তোমরা ভেঙেও দেখতে পারো, আমি দেখাচ্ছি দুটো করে, বই তো দেখবেন সূত্র দেওয়া আছে। এটা হচ্ছে 0.5 ইন্টু 1, এটা করলেই তোমাদের এটা আসবে 800, ওখানে দেখো 754 দিয়েছে। আর এটাকে যদি তোমরা এই সূত্রতে ভেঙে করতে চাও, 754 পারফেক্ট আনতে চাও, আনতে গেলে তাহলে আমাদের একটু ভেঙে ভেঙে অঙ্কটা করতে হবে। নিকট বিন্দু তাহলে কীভাবে দেখো ভিওটা বার করব, তো কেসটা একটু বলি অঙ্কটা কীভাবে সাজানো যেতে পারে। তো তার জন্য একটু ছবিটা দরকার। ছবিটা কেমন, এই যে দুটো লেন্স থাকে, প্রথম একটা এলো একটা বস্তু থেকে, দিয়ে এখানে একটা ইমেজ হলো, একটা ইমেজ হবে, ধরো ইমেজ হলো, সেই ইমেজটাকে ফার্স্ট ইমেজ এইটুকুনি ভিও, এটা হচ্ছে ইউভি, সেটাকে সেকেন্ড ইমেজ করবে এরকম একটা জায়গায় নিকট বিন্দুতে ফোকাসিং, এটা হচ্ছে 25 সেমি বলা আছে, এটা হচ্ছে ভিই। তো আইপিস লেন্সের রেসপেক্টে ভিওটা কি করে বার করব, ভিও মানে দেখো এইটুকু পুরোটা এল, পুরোটা হচ্ছে এল, তাহলে ভিও প্লাস ইউই সমান হচ্ছে এল, ভিও প্লাস ইউই, তাহলে ভিও যদি বার করতে হয় তাহলে সেটা হচ্ছে এল মাইনাস ইউই। ইউইটা কি করে বেরোবে, এই লেন্সের ক্ষেত্রে আমাদের আইপিস লেন্সের ক্ষেত্রে 1/VE মাইনাস 1/UE ইকুয়ালস টু 1/FE। তো তাই যদি হয় এর সাপেক্ষে এটা মাইনাস, তাহলে 1/-25 মাইনাস 1/UEটা জানি না, 1/ এর ফোকাল লেন্থ কত আমাদের বলে দিয়েছে যেন, আইপিস হচ্ছে 1 সেন্টিমিটার। এখান থেকে আমরা যদি 1/UEটা বার করে নিই তাহলে আসছে 1 মাইনাস অফ, মাইনাসেই আসবে পরিষ্কার ব্যাপার, মানে এটা আসছে আমাদের ইউইটা আসছে 25/26 মাইনাস, মানে ইউইটা আসছে এইটুকুনি আসছে 25/26, তাহলে ভিওটা কত আসবে, তাহলে ভিওর মানটা আসছে এই সূত্রই আমরা বসাবো, ভিওটা আসছে হচ্ছে 16 মাইনাস 25/26। এটা যদি হিসেব করি আমরা একটু উত্তরটা ছোট চলে আসবে, এবং সেই অনুসারে মান বসালে তাহলে 16 মাইনাস 25/26 এটা আসছে 15.038, এটা 0.4 করে দিলাম। তোমরা এই দিয়ে করলেও নাম্বার দেবে, বইতেই সূত্র আছে, যদি ভেঙে করতে হয় তো এইভাবে ভেঙে করতে হবে। তাহলে এমটা কত চলে এলো, এবার মানটা বসিয়ে দিই, 15.04 বাই 0.5 মাইনাস 1 ইন্টু 1 প্লাস 25/1। দেখি এবার উত্তরটা কত আসে সেটা আমরা একটু দেখে নেব। 15.04 বাই হাফ মাইনাস 1 ইন্টু আসছে 26 ইন্টু 26, 756। দেখো উত্তরটা কাছাকাছি চলে এসছে, 756 কত যেন দেওয়া আছে ওখানে, 754 আনা যাবে না, যেটা এসছে সেটাই আমি তোমাদের উত্তর দেখালাম। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করা যেতে পারে। আর যদি ডাইরেক্ট লেখো
তাহলে ভিওটা তাহলে তোমাদের একটু বার করে নিতে হবে, করে নিয়ে অঙ্কটা কষে দেখতে হবে উত্তরটা কত আসছে। তো এগুলো একটুখানি তোমরা একটু চেষ্টা করবে আগে থিওরি ক্লাসটা ভালো করে করার, তবেই কিন্তু মানে আলোকীয় যন্ত্রের যে থিওরি ক্লাস দেওয়া আছে তো সেগুলো দেখলে একটু তোমাদের ক্লিয়ার হবে। বেসিকটা ক্লিয়ার করার পর তোমরা অঙ্কগুলো করতে হবে। এটা বইয়েরই অঙ্ক আমার মনে হচ্ছে, ছায়াপ্রকাশনীতে অঙ্কটা আছে, উত্তর সেখানেও অ্যাকচুয়ালি মেলে না, 800 লিখলেও চলে, 756 দুটোর কাছাকাছি ভ্যালু, খুব একটা সমস্যা নেই। ম্যাগনিফিকেশন মানে কত গুণ হচ্ছে তো সেটা নিয়ে খুব একটা ডাউট নেই। ওকে, তো এইভাবে আমরা সমাধানটা করতে পারি। ওকে, তো এটা কত নম্বর আমাদের হয়ে গেল? আমাদের যৌগিক অনুবীক্ষণের তারপরে একটা কোশ্চেন দিয়েছে, 63 নম্বর কোশ্চেন। দেখি 63টা কি বলেছে। তো তোমাদের একটু ছবি আগে থিওরিটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তবেই কিন্তু অঙ্কগুলো ঠিকভাবে পারা যাবে। তো তার জন্য একটু আগে থিওরিগুলো ভালো করে দেখে নেবে। তো অনেকগুলোই তো অঙ্ক করানো হচ্ছে তোমাদের, যাতে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো। অসুবিধা নেই, এগুলো দেখতে থাকো আর ভালো করে একটু দেখে নাও। আর যদি অঙ্ক এই ধরনের মেনলি অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের অঙ্ক বুঝতে অসুবিধা আগে থেকে কিন্তু থিওরি ক্লিয়ার করবে। আচ্ছা, 43তে কি বলেছে? একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ আর অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য, অভিলক্ষ মানে অবজেক্টিভ বলেছে 2 সেমি, আইপিস বলে দিয়েছে 5 সেমি, লেন্স দুটির ব্যবধান বলে দিয়েছে 20 সেমি, চূড়ান্ত প্রতিবিম্ব প্রতি 25 সেমি দূরে, মানে ডি মানে ভিই যেটা সেটা 25 সেমি। তাহলে অভিনেত্র থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? চূড়ান্ত প্রতিবিম্ব অভিলক্ষ থেকে 25 সেমি, সরি চূড়ান্ত প্রতিবিম্ব অভিলক্ষ থেকে 25 সেমি হলে অভিনেত্র থেকে কত সেমি হবে? এটা খুব সহজ ব্যাপার। এটা দিয়েছে ভি ড্যাশ, যদি বলি সেটা হচ্ছে মানে বিষয়টা কি, ধরো এই যদি আমাদের লেন্স হয় তো ফার্স্ট ইমেজ এখানে হলো, সেকেন্ড ইমেজ এখানে হলো, বলেছে চূড়ান্ত প্রতিবিম্বটা এটা অভিলক্ষ, এটা আইপিস, অভিলক্ষ না অবজেক্টিভ, এটা আইপিস, অভিলক্ষ থেকে এই দূরত্বটা বলে দিয়েছে 25 সেমি, আর এই দূরত্বটা কত বলে দিয়েছে? দুটোর লেন্সের দূরত্ব 20 সেমি। খুবই সহজ, বোকা প্রশ্ন। দেখো বলেছে লেন্স দুটির দূরত্ব 20 সেমি, আর বলে দিয়েছে চূড়ান্ত প্রতিবিম্ব অভিলক্ষ থেকে 25 সেমি দূরে হলে অভিনেত্র থেকে প্রতিবিম্ব দূরত্ব কত? 45। তো পরিষ্কার হিসেব, 25 যোগ, তাহলে অভিনেত্র থেকে দূরত্ব 45 হলো, আর এক্ষেত্রে বিবর্ধনটা কত হবে বার করতে হবে। তাহলে একই রকমভাবে আমরা আগে, তাহলে এম এর যে সূত্র ভি বাই এফও মাইনাস 1 প্লাস ভিই বাই এফই, এখানে আমরা বসিয়ে দিতে পারি। তাহলে ভিটা কত হচ্ছে? এটা হলো ভিই, তাহলে ভিটা হচ্ছে 45। আচ্ছা, ভিওটা আমাদের একটু বার করে নিতে হবে একই রকমভাবে। ভিওটা বার করতে গেলে সেই আবার 1 বাই ভিই মাইনাস 1 বাই ইউবি ইকুয়ালস টু 1 বাই এফই। তাহলে 1 বাই ইউইটা চলে আসছে, কেন এল থেকে ভিও সমান যেটা, ভিও হচ্ছে এল মাইনাস ইউই, তাহলে আগের মতনই, তাহলে 1 বাই ইউই চলে আসছে 1 বাই এফই মানে 1 বাই 5, এটা এদিকে গেল প্লাস হয়ে যাবে 1 45, সেটা দুটোই মাইনাসে, ইউটা তো মাইনাসে, তাহলে আসছে ইউইটা চলে আসছে আমাদের এখান থেকে, এটা 45 হলো, 9 যোগ 1 মাইনাস মানে মাইনাস 10-এর 45, 10-এর 45 মানে 2-এর 9 মাইনাস 2/9। তাহলে ইউইটা চলে আসছে আমাদের এখান থেকে, এটা বলেছে 20, ইউইটা হচ্ছে 4.5, তাহলে ইউই চলে এলো কত? মাইনাস 4.5 সেমি। ফোর 2.5, 2-এর 9 মানে উল্টে গেলে 9-এর 2 মানে 4.5, তাহলে এটা আসছে
15.5। এবার মানগুলো আমরা বসিয়ে দিই। তাহলে 15.5 বাই 2 মাইনাস 1 ইন্টু 1 প্লাস ভি কত যেন 45 বাই 5। 15.5 বাই 2 মাইনাস 1 ইন্টু 10। পঞ্চাশ তো আসছে না যন্ত্রের বিবর্ধন। সেটা একটু দেখে নিই ঠিক করে আমি ঠিক করলাম কিনা। এটা ভিওটা দিয়ে এফও দিয়েছে, অবজেক্টিভ দিয়েছে 2, এফই দিয়েছে 5। তাহলে 1/5 প্লাস দুটোই মাইনাসে চলে আসছে, মাইনাসটা কমন চলে গেল। 1 এর 5 1 এর 45। একের 5 একের 45, মানে অ্যাকচুয়ালি দুটোর ক্ষেত্রে ম্যাগনিফিকেশন বার করে গুণ করতে হবে। এর ম্যাগনিফিকেশন কত, এটার ম্যাগনিফিকেশন কত, সেটা করলেই চলে আসে। অন্তিম প্রতিবিম্ব বলেছে অবজেক্টিভ থেকে 25 সেমি দূরে। ভিও বাই এফও মাইনাস 1 ইন্টু 1 প্লাস এফই বাই ডি বাই এফই বা ভিই বাই এফই যাই হোক না কেন। 15.5 আমি এটাই করে রাখলাম, তোমাদের এটাই তো আসা উচিত, আর তো কিছু আসা উচিত নয়। 5 9 45 9 10 আমার আসছে 67.5। একটা উত্তর মিলছে একটা মিলছে না। ঠিক আছে, এটাই উত্তর এলো আমার হিসেবে। জানি না উত্তরটা কতটা সঠিক দেওয়া আছে, মনে হচ্ছে এটাই উত্তর হবে। ওকে, আচ্ছা এরপর চলে আসি আমরা 64 নম্বর কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 64। আচ্ছা 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটি অনুবীক্ষণের ক্ষেত্রে বিশ্লেষণী ক্ষমতা বলে দিয়েছে 10⁴ অ্যাংস্ট্রম। 4000 এর ক্ষেত্রে কত হবে? বিশ্লেষণী ক্ষমতা রিজলভিং পাওয়ার প্রপোর্শনাল টু 1/λ। তাহলে R1/R2 সমান হবে λ2/λ1। ল্যামডা কমরেছে তাহলে ওটা বাড়বে। তাহলে প্রথম ক্ষেত্রে বিশ্লেষণী ক্ষমতা ছিল 10⁴, দ্বিতীয় ক্ষেত্রে বিশ্লেষণী ক্ষমতা R2, দ্বিতীয় ক্ষেত্রে ল্যামডা বলেছে 4000, প্রথম ক্ষেত্রে ছিল 6000। তাহলে এটা চলে আসে 2 এর 3। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে রিজলভিং পাওয়ার চলে এলো 3 এর 2 ইন্টু 10⁴, মানে 1.5 ইন্টু 10⁻। খুবই সহজ অঙ্ক। রিজলভিং পাওয়ার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক হয়। 65 দেখি কি বলেছে। একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র যথাক্রমে 0.38 সেমি এবং 3 সেমি ফোকাস দৈর্ঘ্যের দুটো লেন্স সমবায় তৈরি। তাহলে এফও হচ্ছে 0.8 সেমি আর এফই হচ্ছে 3 সেমি। হলো অভিলক্ষ্য থেকে 0.85 সেন্টিমিটার দূরত্বের লক্ষ্যবস্তু। এ হচ্ছে অভিলক্ষ্য, এর থেকে যেটা ইউওটা বলেছে 0.85 সেন্টিমিটার, ফোকাসের বাইরেই আছে, এটা অবজেক্টিভ। আচ্ছা হয়েছে। তাহলে অন্তিম প্রতিবিম্ব এবং অন্তিম প্রতিবিম্ব অভিনেত্র থেকে 24 সেমি দূরে গঠিত হয়েছে। অন্তিম প্রতিবিম্ব 24 সেমি ধরলাম, এখানে অন্তিম প্রতিবিম্ব তৈরি হয়েছে, মানে ভিই যেটা সেটা 24 সেমি। এটা আইপিস অভিনেত্র থেকে 24 সেমি দূরে গঠিত হয়েছে। তাহলে অনুবীক্ষণের বিবর্ধন ক্ষমতা কত হবে সেটা নির্ণয় করতে হবে। দেখো
তো তাহলে প্রথম ইমেজ অবজেক্ট এটা, সেটাকে ধরে একটা ইমেজ হবে এটা। তাহলে এইটুকুনি হচ্ছে আমাদের ভিও, এইটুকুনি হচ্ছে ইউই। ওকে, তাহলে আমরা আগে কাজ করি। এর ফোকাস দূরত্ব জানি, বস্তু দূরত্ব জানি, ভিওটা বার করি। তাহলে 1/ভিও মাইনাস 1 এর সাপেক্ষে এটা এদিকটা প্লাস এদিকটা মাইনাস, তাহলে মাইনাস 0.85 সমান উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাস প্লাসে হয় 0.8। তাহলে ভিওটা কত চলে এলো সেটা বার করি, 1/0.8 মাইনাস 0.85। তাহলে এখান থেকে আমরা ভিওটা প্রথম, মানে প্রথম প্রতিবিম্ব যেটা তৈরি হবে, এটা অবজেক্ট, তার জন্য প্রথম প্রতিবিম্ব এটা, এটা দ্বিতীয় প্রতিবিম্ব। তাহলে 1/0.8 মাইনাস 1/0.85, এটা আসছে 13.6, ভিওটা আসছে এখান থেকে, ভিওটা চলে এলো 13.6 সেমি হয়ে গেল। তাহলে প্রথম লেন্সের ম্যাগনিফিকেশন কত এলো, তাহলে এমওটা কত হলো, ভিও বাই এফও, ভিও বাই ইউও, তাহলে হলো 13.6 ডিভাইডেড বাই 0.85, 16। প্রথম লেন্স ম্যাগনিফাই করেছে কত গুণ, 16 গুণ থাকলো। এবার দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে 1/ভিই মাইনাস 1/ইউই ইকুয়ালস টু 1/এফই। ইউইটা জানি না, ইউইটা বার করব। তাহলে ভি কত দিয়েছে 24 মাইনাসে, এর সাপেক্ষেটা ডান দিকে বাঁ দিকে আছে, তাহলে মাইনাসে হলো 1/ইউই। আর এফিটা কত দিয়েছে, ফোকাল লেন্থ কত দিয়েছে যেন 3। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1/3 যোগ 1/24। ইউইটা চলে আসছে 8/3 মাইনাসে, ইউই চলে আসছে 8/3। তাহলে এই ক্ষেত্রে ম্যাগনিফিকেশন কত হলো, এমও, এমইটা কত হলো, ভি বাই ইউই, ভিটা হচ্ছে 24/8/3, 24/8/3 মানে 9। তাহলে মোট ম্যাগনিফিকেশন কত হলো, মোট ম্যাগনিফিকেশন এম সমান হলো এমও গুণ এমই, মানে প্রথমটা হয়েছে 16, তারপরটা হয়েছে 9, তাহলে মোট বিবর্ধন হলো, বিবর্ধন ক্ষমতা হলো 144। এইভাবে কিন্তু আগের অঙ্কগুলোও করা হলো। তো যেটা উত্তর মিলছে না সেটা মিলছেই না, কিছু করার নেই। আগের অঙ্কটা আমি এই কনসেপ্টে করেছি, এটাও এই কনসেপ্টে করলাম একইভাবে, তো উত্তরটা তো মিলে যাওয়া উচিত, কিন্তু মিলছে না, কোনো একটা প্রবলেম আছে অঙ্কে। ওকে, তো 64টা বুঝে গেলে তোমরা। 64, এটা হয়ে গেল আমাদের 65। আচ্ছা, 66 কি বলেছে, এবার আমরা 66 নম্বর অঙ্কটা দেখব। 66তে বলেছে নববীক্ষণের অঙ্ক। নববীক্ষণ যন্ত্রের ব্যাস, অভিলক্ষের ব্যাস বলেছে, ডায়ামিটার অবজেক্টিভ 150 মিলিমিটার, আর ফোকাল লেন্থ বলে দিয়েছে 4 মিটার। আর অভিনেত্রের ফোকাস দূরত্ব, অভিনেত্র না আইপিস 25 মিলিমিটার, এত ছোট। হলে নববীক্ষণের বিবর্ধন ক্ষমতা বার করো। মানে এটা কথা আসছে 25 × 10⁻³ মিটার। তাহলে এটা হচ্ছে এফও বাই এফই, বিবর্ধন ক্ষমতা। এফও হচ্ছে 4/25 × 10⁻³ মানে 4000/25, মানে 160ই আসবে মনে হয়, 4000/25 160। তাহলে বিবর্ধন এম বেরিয়ে গেল 160।
আর কি বার করতে বলেছে? আচ্ছা, অভিলক্ষ্য এবং অভিনেত্রের দূরত্ব বার করো। দূরত্ব, অভিলক্ষ্য অভিনেত্রের দূরত্ব মানে এই গ্যাপটা এল, এল সমান হচ্ছে এফও প্লাস এফি। এফও প্লাস এফি করলে তার মানে আসবে কত? 4 প্লাস 25 ইন্টু 10⁻³ মানে 4.025 মিটার। ঠিক আছে, তাহলে অভিলক্ষ্য আর অভিনেত্রের দূরত্ব হচ্ছে এফও প্লাস এফি, তাহলে যোগ করে দিলেই এটা আমাদের চলে আসবে। বোঝা গেল তাহলে 66 নম্বর অঙ্কটা। এরপর চলে আসি 67 নম্বর অঙ্ক। এটাই লাস্ট আজকে করাই, তারপরে 66 থেকে 87 সামনের দিন ক্লাসে করাবো। আচ্ছা, ক্রাউন কাঁচের প্রতিসরাঙ্ক বেগুনি এবং লাল বর্ণের ক্ষেত্রে দেওয়া আছে, তাহলে বিচ্ছুরণ ক্ষমতা কত? খুব সহজ অঙ্ক, তোমরা পারবে হয়তো নিজেরাই করতে। তো আমি একটু সূত্রটা লিখে দিই এখানে, একটুখানিতেই হয়ে যাবে। আমাদের 67 নম্বর অঙ্ক, অনেকগুলো অঙ্ক করিয়ে দিলাম আজকে, তোমাদের 5টা কাজ দেওয়া থাকলো। একটা অঙ্কেরই উত্তর আমার একটু মিলল না, সেটা হচ্ছে 63-র সেকেন্ড পার্টটা মিলবে না হয়তো, আমার হিসেবে জানি না ভুল হয়েছে কিনা। বিচ্ছুরণ ক্ষমতার সূত্র হচ্ছে মিউ, কি কি কালার দিয়েছে এখানে? ব্লু আর রেড, ভায়োলেট আর রেড। তাহলে মিউ ভি মাইনাস মিউ রেড বাই মিউ অ্যাভারেজ মাইনাস 1। মানগুলো বসিয়ে দিলেই চলে আসবে। কত দিয়েছে? 1.523, এটা দিয়েছে 1.523 মাইনাস 1.513 বাই এ দুটোর গড় 23 আর 13 কত হয়? 23 13 হচ্ছে 36, 36-এর অর্ধেক 18, তাহলে 1.518 মাইনাস 1। তাহলে 1.523 মাইনাস 1.513 ডিভাইডেড বাই 0.518, 0.0193, 0.0193 একক হবে না, ডিসপারসিভ পাওয়ারের বিচ্ছুরণ ক্ষমতা। তো এই হলো 67 নম্বর অঙ্ক। তো তোমরা একটু অঙ্কগুলো মেনলি অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের অঙ্কগুলো খুব ভালো করে বুঝো। একটা অঙ্ক দিতেই পারে এবছর, যেহেতু আছে আমাদের বেশ গুরুত্বপূর্ণ জায়গা। আর বাকি অঙ্কগুলো আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো। এর অনেক অঙ্ক দিয়েছে, একটু সময় তো লাগবেই, বুঝতেই পারছো। তাও সব রকম মিলিয়ে করাতে গেলে একটু সময় লেগে যায়। তো এরপর এটা কমপ্লিট করি আমি অল্টারনেটিং কারেন্টের অঙ্কগুলো অবশ্যই করিয়ে দেবো, যাদের হয়নি তোমরা দেখে নিতে পারবে। আর ভালো করে প্রবলেমগুলো প্র্যাকটিস করো। আর অবশ্যই যদি ভিডিও ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে। আর অবশ্যই বন্ধুদের সাথে, বন্ধুদের বলবে তারা যেন দেখে উপকার পায়, তার জন্য একটা করা। ঠিক আছে, চলো আজকে ক্লাস এখানে শেষ করি। সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আর উত্তরগুলো কীভাবে বুঝিয়ে দিলাম সেগুলো ভালো করে বুঝে নিও। ঠিক আছে, চলো আজ এখানেই শেষ করলাম। আর কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। চলো।